আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি দিয়া বিরিয়ানি রান্না করা। তো আমি টক দই আর একটু আদা বাটা রসুন বাটা দিয়ে আগে ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টার মতো। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি ব্রেস্তা করে নেব। এখানে পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেছে, এবার তুলে নেব। কিছুটা তুলে নেব, একটু থাকবে। তো এটা মধ্যে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা মশলা দিয়ে আজকে রান্না করব। দিয়েছি দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, লবঙ্গ এখানে গোটা দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়াটা আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি। 3টা কাঁচামরিচ। স্বাদ মতো লবণ দিয়েছি। আমি আজকে বিরিয়ানিটা রান্না করব রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়া। আর বাচ্চাদের কাছে শুক্রবার আসলেই এত পছন্দ করে যে না, তাদের বিরিয়ানি কিংবা পোলাও মাংস খেতেই হবে। শুক্রবারে তাদের কাছে ঈদের মতো মনে হয়। তো অন্য দিন যেরকম হয় ওর চেয়ে বেশি খুশি হয়, কারণ ওই শুক্রবার দিন ওরা বাসায় থাকে সারাদিন। অন্য দিন যতই রান্না করি না কেন, কারণ ব্যস্ততার মধ্যে থাকে, স্কুলে আসা যাওয়া, কোচিং থাকে। তো শুক্রবার এই জন্য ওরা বেশি স্পেশাল মনে হয়। আর ওই দিন চেষ্টা করি যত কষ্টই হোক না কেন ওদের একটু ভালো মন্দ খাওয়ানোর। তো এখানে এখন আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা দিয়ে দেব। আর আমার ছেলে মেয়েরা যদি 3 বেলা সারা মাস যদি পোলাও গোশ এবং কি বিরিয়ানি দেওয়া যায়, সারা বছরই ওরা খেতে পারে। ওদের কাছে না নাই পোলাও আর গোশ অথবা বিরিয়ানি যেটাই দেন না কেন অনেক পছন্দ করে আর অনেক মাশাআল্লাহ খায়। তো আজকে ওদের জন্যই রান্না করলাম। আমরাও খাবো, কিন্তু ওদের একটু বেশি খাবে। আর আজকে আমার মেয়েকে নিয়ে সকালে কোচিংয়ে গিয়েছিলাম। 11টা থেকে 12টা থেকে ওর কোচিং ছিল। শুক্রবারও ওর কোচিং ছিল আজকে। এখানে আমি পোলাও চালটা প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তো এখানে ভালো করে কষিয়ে নিয়েছি গোশটা, দেখতে পাচ্ছেন। আর যেহেতু এটা ব্রয়লার মুরগি, বেশি পানি দিব না, কারণ এটা কষানোর মধ্যে অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম যে মেয়েকে নিয়ে সকাল 12টায় কোচিং ছিল, ওকে নিয়ে আমি বের হয়ে গেছি। তো আমি রান্নাটা সব কিছু রেডি করে রেখে গেছি, আইসা তারপরে রান্না করছি। সকালেও রান্না করে বের হয়েছি। সকালে ডাল পাবদা মাছ ভুনা করে তারপরে ওকে নিয়ে বের হয়ে গেছি, আইসা আবার বিরিয়ানিটা রান্না করেছি। আমার কাছে বিরিয়ানির মাংসটা খেতে খুব মজা লাগে। কার কার কাছে ভালো লাগে এরকম কষা কষা গোশ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুব পছন্দ, এরকম কষা কষা করে রান্না করে, এটা গরু হোক মুরগি হোক যেটাই হোক, ঝোল ছাড়া এইভাবে কষা কষা রান্না করে খেতে খুব মজা।
বিরিয়ানিটাই রান্না করব, এক্সট্রা আর কিছু করব না, কারণ সময় খুবই কম আর এমনিতে আজকে অনেক লেট হয়ে গেছে। এখানে ঢেকে দিব। অনেকে বিরিয়ানি কিংবা পোলাও রান্না করতে গেলে পানি বেশি হয়ে যায় এবং কি পানিটা মাপ মতো দেয়, মেপে দেয়। আমি কখনো পোলাও বলেন বিরিয়ানি বলেন কখনো মেপে দেই না, তো আমি আইডিয়া করে দিই। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। আর বিরিয়ানিতে ঘিটা না দিলে মনে হয় মানে বিরিয়ানিটা আসলে অসম্পূর্ণ থেকে যায়। ঘিটা আপনি যত নর্মাল করে রান্না করেন না কেন, যদি আপনি ঘি দেন বিরিয়ানিটা একটা অন্যরকম টেস্ট চলে আসে, ফ্লেভারটা অনেক ভালো আসে। যেহেতু এখানে আমরা কেওড়া জল গোলাপ জল কোনোটাই ইউজ করতেছি না, নর্মাল একদম ঘরোয়াভাবে মানে অল্প সময়ের মধ্যে একদম ঘরোয়াভাবে রান্না করতেছি। তো এখানে ঘিটা না দিলে আরও ভালো লাগবে না। তো আমি যে পেঁয়াজ বেরেস্তা উঠায় রেখেছিলাম ওইটাও এখন দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তাটাও অনেক গুরুত্বপূর্ণ, এটাও লাগে। একদম কম আছে দিয়ে দিচ্ছি। লাস্টে দিয়ে দিচ্ছি একটু গুঁড়া দুধ। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে, দেখা বোঝা যাচ্ছে। তো আমরা এখন খাবো, একদম মানে কড়াই ধরেই নিয়ে আসছে টেবিলে, বাড়াবাড়ির আর কি দরকার আছে। তো বাচ্চারা অপেক্ষা করতেছে সারাদিন পরে তারা খাবে। তাদের দেখছেন ঠান্ডা লাগতেছে না, এত শীতের মধ্যেও তাদের শীত করতেছে না নাকি, কি আর বলবো বাচ্চারা একদম। তো এখানে সালাদ নিয়েছি, টমেটো আর হলো আপনার লেবু। আজকে আমার ঘরে শসা নাই। আর আমার মেয়ে কোচিং থেকে এসে গোসল করেছে। আমি জিজ্ঞেস করতেছি আম্মু মজা হয়েছে? বলতেছে হ্যাঁ মজা হয়েছে। বললাম না ওদের পোলাও হলেই হলো।